বাঙালি ব্যবসা করবে, তাই তো? সাইকোদা কি বলছো? হ্যাঁ, বাঙালিরা ব্যবসা করবে, কিন্তু কিভাবে? এখন তো মাইন্ডসেট পুরো চপ্প হয়ে গেছে। এখন হয়তো অনেকে দেখে হয়তো বিজনেস করার কথা ভাবছে, কিন্তু এক সময় ছিল বেঙ্গলে বিজনেস একটা খুব বড় লেভেলের ছিল ভাই, খুব বড় লেভেলের। তারপর এলো ভাই চাকরি। এই যে ইংরেজগুলো এসে চাকরি দেবো, চাকর করে রাখবো, এই যে চাকরির একটা মাইন্ডসেট রয়ে গেছিল। বিশেষ করে সরকারি চাকরি, সরকারি চাকরি মানে ভগবানের পরেই তারা। তো দেখ, আমাদের বাঙালিরা ছিল নর্মালি প্রথম থেকে এলাই, ঠিক আছে? এরা পড়াশোনাকে একটু বেশি ভালোবাসতো। তো তারা পড়াশুনো করে একটা ভালো চাকরি বাকরি করতো, বুঝলি তো? ভালো চাকরি বাকরি করতো। তো এইভাবেই জেনারেশন বাই জেনারেশন পুরোপুরি গ্যাপ হয়ে গেছে ব্যবসা থেকে। আর এখন হঠাৎ করে যদি মানুষ বলে ব্যবসা করতে নামবো, কি করে? তুই তোর স্টেবল একটা ইনকাম ছেড়ে তুই ব্যবসা করতে নামবি? পারবি? লোকে ঘরে বাড়ির লোকের এইসবই কথা আসবে প্রথমে, ঠিক আছে? আর তারপরে যদি তুই ভাই একটা ভুল ডিসিশন নিয়ে নিস, একটা এত বড় আঁচলও খাবি না, তারপরে ওই যে ওখানেই শুয়ে পড়বি তুই। ব্যবসা ব্যবসা গেল গাধার পুরো ড্যাশে, ওসব ছেড়ে পালাবি। এইরকমই হয় নর্মালি সবার সাথে। তুই এত বছর কাজ ফাজ করে সবকিছু সেভিংস টেভিংস দিয়ে ঢেলে ফেললি ব্যবসাতে, ব্যবসা চললো না, চলবে কি করে? কারণ তুই তোর নিজের পছন্দের ব্যবসা করেছিলি ভাই, তোর মনে হয়েছিল যে এটা সবাই কিনবে, মনে হয়েছিল। কিন্তু মার্কেটে নেমে দেখিসনি যে পাবলিক কি চাইছে। পাবলিকের কি দরকার, মানুষ কি নেবে? যদি ডিমান্ড না থাকে তুই কি বেচবি? কাঁচকলা? কাঁচকলা বেচলে হবে না ভাই। তোকে যদি ব্যবসা করতে হয় তোকে দেখতে হবে ডিমান্ড। কি ডিমান্ড? মানুষ কি চাইছে, সেই জিনিস যদি ফুলফিল করতে পারিস তাহলে তোর ব্যবসা ভাই চড়িয়ে চলবে। এবার যদি এমন কোন আনকমন জিনিস দেখছিস যেটা তোর এখানে লোকালে মার্কেট নেই, দরকার নেই, অনলাইনে দেখ, একটা ইউটিউব চ্যানেল বানা। কত পয়সা লাগবে? পয়সা কিছুই লাগবে না ইউটিউবে, এক পয়সা লাগে না, ঠিক আছে, একটা চ্যানেল বানাতে। হ্যাঁ, তুই অ্যাডসে কিছু রান করতে পারিস, কিন্তু তোকে দেখতে হবে যে তোর ওই মালের আগতেও চাহিদা আছে তো, নাহলে সেই আগের মতোই আবার ভুল করবি। অনেকেই আছে খুব অল্প পয়সা ইনভেস্ট করে ভাই এত টাকা কামিয়েছে, কারণ তারা রাইট টাইমে রাইট ডিসিশন নিয়েছিল। ইভেন তারা দেখেছিল মার্কেটে কি চলছে, আমার মাথায় কি চলছে, সেই ঘোড়ার মাথায় দেখতে গেলে তোর কিচ্ছু হবে না, বুঝলি তো? তো তোকে একটা জিনিস মাথায় রাখতে হবে, মার্কেটে যেটা চলছে, যে জিনিসটাতে মোটামুটি মার্জিন থাকবে, আমার যদি লোকাল মার্কেট থাকে তাহলে তো ভাই বেস্ট সব থেকে হয়। কারণ ওখানেতে তুই কম মার্জিনেও সার্ভাইভ করে নিবি। হ্যাঁ, এইটা বলছি না যে ফ্রিতে দিয়ে দে, ভাই লাভ ছাড়া ব্যবসা করে কোনো লাভ নেই, ঠিক আছে? লাভ তো রাখতেই হবে মিনিমাম, মার্জিন নাহলে তুই সার্ভাইভ করা নেক্সট টু ইম্পসিবল, কারণ তোর ব্যাকআপ কিছু নেই। ওই তো চারটিখানি পয়সা, সেভিংস যেটা করেছিলি চাকরি বাকরি করে, ওই পয়সাটা, ওটাও যদি ধ্বংস হয়ে যায় ব্যাস হয়ে গেল তোর চাকরি, চাকরি ক্ষেত্রে চলে যেতে হবে, ব্যবসা ব্যবসা গেল। তো ব্যবসা করতে গেলে ভাই একটু বুঝে সুঝে করতে হবে, বুঝলি তো? তো কিভাবে বুঝে সুঝে করবি? দেখ, আমি তোকে ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা হচ্ছে রিয়ালিটি, বুঝলি তো? আর তোকে ভাই মিনিমাম 6 মাস টানার মতো পয়সা তোকে জোগাড় করে রাখতে হবে। তুই খা না খা, জোসে জোসে তো নেমে যাবি, তারপরে সব একটা একটা করে ছেড়ে যাবে, বুঝলি তো? সব ভূত নেমে যাবে ব্যবসায়। তোকে বলছি, যদি কোনো কিছু ব্যবসা স্টার্ট করতে চাস, তোর যদি মনে হয় যে কোনো ডাউট আসছে, যোগাযোগ করো আমার সাথে। যতটুকু নলেজ আছে শেয়ার করবো ভাই। আমি কোনো বিজনেস করছি না, বাট আমি নিজের চোখে দেখেছি যতগুলো বিজনেস শুরু হয়েছে তার থেকে বেশি ঝাঁপ, মানে ঝাঁপ ফেলে দিয়ে দৌড়েছে। আমি লাস্ট ভাই 2016 থেকে আমার দোকান আছে, আমি নিজে ধীরে 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 এগিয়েছি, অনলাইনে নিয়ে গেছি বিজনেস। আমার এরিয়াতে তো ভাই কারো অনলাইন নেই, আমি আমি নিজে অনলাইন করছি জাস্ট। আর কলকাতার মধ্যে আমার মনে হয় যে আমি একটা ভালো অনলাইনে সার্ভিস দিচ্ছি। আর এটা আমি জিরো অ্যাডভার্টাইজমেন্টে ভাই, জিরো অ্যাডভার্টাইজমেন্টে কোয়েরি অ্যাডে আমি কিছু কোনো পয়সা মানে দিইনি। কারণ আমার স্টক কম, অ্যাড দেবো, এক গাদা আমার কাস্টমার আসবে, তাকে আর তার আমি ফুলফিল করতে পারবো না, তখন গিয়ে প্রবলেম হয়ে যায়। কারণ আমি ওয়ান ম্যান আর্মি, মানে আমাকেই সব কিছু দেখতে হয়। অর্ডার আসছে, কাস্টমারের সাথে ডিল করা, ইভেন প্যাকেজিং করা, প্যাকেজিং হ্যান্ড ওভার করা, আমার নিজের দোকানের কাজ আছে, বাড়ির কাজ আছে, আমার আবার একটা অন্য দোকান আছে সেখানেও কাজ আছে, পাশে আমার টোটালি তিনখানা দোকান। তিনখানা দোকানের দায়িত্ব ম্যাক্সিমাম আমার উপর। তো বুঝতে পারছিস। এবার বল যে হ্যাঁ লোক রেখে দিই করবো, না না, তুই আমাকে ব্যবসা জিজ্ঞাসা না ভাই আপাতত,
প্লিজ তোর পায়ে পড়ছি, তুই এখন চাকরি বাকরি করছিলি, তুই আমাকে ভাই নলেজ ফলেজ দিস না। হ্যাঁ, কেউ যদি ব্যবসাদার আছে তাহলে সে আমাকে আইডিয়া দিতে পারে, আমি শুনে নেবো হালকা ফালকা। হ্যাঁ, তবে সিস্টেম বসালে কি হয়, ওখানেতে অনেক কিছু হয়, কিন্তু সেখানে ভাই ক্যাপিটালের গল্প আছে। আর আমার কাছে যে ক্যাপিটাল আছে, আমি আর মনে হয় ধীরে ধীরে এখানেও ভালো, স্লো অ্যান্ড স্টেডি, স্লো অ্যান্ড স্টেডি আমি বিলিভ করি, অ্যান্ড ওটাই আমার জন্য বেস্ট। কারণ সিচুয়েশনটাকেও দেখতে হবে, রিয়ালিটি থেকে দৌড়ালে হবে না ভাই, রিয়ালিটিটাকেও চেক করে দেখতে হবে যে আমি কতটুকু সামলাতে পারবো, তারপরে সেই জিনিসটাকে এগোবো। তো এই হচ্ছে ব্যাপার। আমরা আমরা যে বিজনেস করছি সেখানেতে দেখতে গেলে সেই বিজনেসে হুট করে বাড়ালে হবে না, কারণ সেখানেতে অনেক কিছু ব্যাপার আছে। তো সব কিছু পেপার, সব কিছু কাজ সামলে করতে, ইভেন আমি নিজে কিছু কিছু জিনিস কারিগরি করি। তো তাহলে কি মনে হয় বাঙালি ব্যবসা করবে? আমি তো করছি, আই একসাথে করি।